কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে চলছে নানা প্রকার নানা ধরনের এবং নানা মানের দুর্গাপুজো ব্যানার শ্যুট। এবারে ব্যানার শ্যুটের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আর.এস ক্রিয়েটিভিটা। এই আয়োজক সংস্থার পক্ষ থেকে আসতে চলেছে বেশ কিছু ব্যানার শ্যুট, আর সেই শ্যুটেরই কর্মসূচি হয়ে গেল গত 19শে জুলাই বরানগর হাই ফাইভ স্টুডিওতে। এই দিনের এই ব্যানার শ্যুটটিতে মোট 30 জন মডেল এবং 13 জন মেকআপ আর্টিস্ট উপস্থিত ছিল। মেকআপ আর্টিস্ট টিমের মধ্যে উপস্থিত ছিল টিম আমরা পাঁচফোড়ন এবং মেকআপ আর্টিস্ট ইউবি, যেখানে প্রত্যেকজন ফিমেল মডেলদের দেখা গেল মিনু ফ্যাশনসের শাড়িতে শ্যুট করতে। এবছরের আর.এস ক্রিয়েটিভিটার ব্যানার শ্যুটের মূল উল্লেখ্য বিষয় হলো মিনু শাড়ি। এই গোটা ব্যানার শ্যুটের প্রত্যেক দিনের ফিমেল মডেলদের দেখা যাবে মিনু শাড়ির অনবদ্য ও অপূর্ব ড্রেস ডিজাইনে। এই গোটা ব্যানার শ্যুটটিতে অ্যাসোসিয়েট পার্টনার মিনু ফ্যাশন, অ্যাফিলিয়েটেড বাই আইফা, সাপোর্টেড বাই সানস্টোন প্রোডাকশন, খাদ্যরস এবং হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ফ্যাশন কুইন স্টুডিও। ফটোগ্রাফার হিসাবে ছিলেন বিশ্বজিৎ দাস, সিনেমাটোগ্রাফার হিসাবে ছিলেন সুব্রত দাস। এই 19শে জুলাইয়ের দুর্গাপুজো ব্যানার শ্যুটটিতে উপস্থিত মডেল থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট প্রত্যেকের প্রতিক্রিয়া শুনে নেব আর.এস ক্রিয়েটিভিটার সঙ্গে কাজ করে তাদের কেমন লাগলো। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। আজকে আমাদের অর্চিতা সাজ সম্মানের দুর্গাপুজো ব্যানার শ্যুটের সেকেন্ড ডে। অ্যাকচুয়ালি আমাদের অলরেডি একটা শ্যুট হয়ে গেছে, মানে জাঁকজমক হয়নি যদিও, কিন্তু তবু একটা শ্যুট ডেট অলরেডি আমরা করে নিয়েছি। আর আজকে আমাদের সেকেন্ড ডে, তো এখনও অবধি আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। মোটামুটি আমরা 36 জন মডেলস নিয়ে কাজ করেছি এখনও অবধি। তো আশা করছি এরপরে আগামী দিনের পর্যায়টাও ভালো হবে। মেকআপ আর্টিস্ট ছিল, চৌধুরী মেকআপ আর্টিস্ট ছিল। আচ্ছা, তো আজকে মেকআপ আর্টিস্ট পাঁচফোড়নের থেকে এসেছিল, তো পাঁচফোড়নের থেকে এসেছিল, আর একজন আমাদের এমনি এসেছিল, ইউবি এসেছিল। আচ্ছা, তো এই এতজন মেকআপ আর্টিস্ট, এতজন মডেল একসঙ্গে একটা হ্যান্ডেল করা তো একটা হিউজ ব্যাপার। তো এই অলরাউন্ড একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো। দেখো, এই ব্যাপারটা এটা আমরা যেটা করেছিলাম, যে আমরা অর্গানাইজ যেটা করতে চেয়েছিলাম, যে আমরা মোটামুটি 6 থেকে 7 জন করে একটা হাফে রেখেছি, মানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আসবে, কাজ করবে, বেরিয়ে যাবে। সকালের দিকে আমাদের প্রবলেম হয়েছিল, যেহেতু সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, একটা অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, সেই জন্য একটু পিছিয়ে পড়েছি, নয়তো এতক্ষণ হয়তো আমাদের কাজ শেষও হয়ে যেত। একদম। তো নেক্সট শ্যুট আবার কবে আসতে চলেছে? মানে এটা তো দুর্গাপূজা ব্যানার শ্যুট হবে। এই ব্যানার শ্যুট সম্পর্কে অনেকে অনেক কিছু বোঝে না, তাদেরকে যদি একটু ব্যানার শ্যুটটা কি একটু যদি বলতে। ব্যানার শ্যুট অ্যাকচুয়ালি আমার কাছে অ্যাকচুয়ালি দেখো, সবার কাছে এক একজনের কাছে এক এক রকম মত। যেরকম একটা প্রোডাক্টের ওপর ব্যানার শ্যুট হয়, বিভিন্ন দুর্গাপুজোর সময় আমরা দেখি বিভিন্ন প্রোডাক্টের ওপর ব্যানার শ্যুট হচ্ছে, বিভিন্ন দামি দামি মডেলস বলো, সিনেমা আর্টিস্টদের নিয়ে। আমাদের ব্যানার শ্যুটটা একদমই হচ্ছে নিজেকে পোর্ট্রেট করা, যেটা সাধারণ ঘরের মেয়ে বাচ্চা বউ সবাই, মানে সবাইকে যারা নিজেদের ব্যানারে দেখতে চায়। আমাদের তো খুব সাধারণ ঘরের লোক আমরা, তো সবাই তো আমরা ব্যানারে নিজেদের ওইভাবে দেখতে পারি না, বা হয়তো সেটা সুযোগটা হয়ে ওঠে না। সেই জায়গাটা থেকে একটা ছোট্ট প্রয়াস, যে যাতে আমাদের সবাইকে আমরা যারা ইচ্ছা প্রকাশ করেছে তাদের একটা ওই কয়েকটা দিনের জন্য আমরা যাতে নিজেদের দেখতে পাই। আমার নাম অর্পিতা সাহা, আমি বাগলাটি থেকে আসছি। আচ্ছা, তো আজকে আর.এস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট হচ্ছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম ব্যানার শ্যুট। আর আমার মেকআপ আর্টিস্ট রিমন খুব সুন্দর মেকআপ করেছে, আমি খুবই স্যাটিসফাইড। আচ্ছা, আর.এস ক্রিয়েটিভিটার সঙ্গে কাজ করে আপনি স্যাটিসফাই, তাই তো? একদম। থ্যাংক ইউ। আমার নাম মনীষী গাঙ্গুলি, আমি নিশ্চয়ই হাওড়া বদল। আচ্ছা, তো আজকে আর.এস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট হচ্ছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন, তো কেমন লাগছে ফার্স্টেই জেনে নেব। খুবই ভালো লাগছে, সবাই খুবই কোঅপারেটিভ, মেকআপ আর্টিস্ট থেকে খুব সুন্দর কাজ করেছে আর মনের মতো। তোমার নাম কি, কোথা থেকে এসছো তুমি? বলো, আমার নাম সমৃদ্ধি, আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, তো আপনার থেকে আপনি গার্জেন হন, ওনার মা হন, তো আপনার থেকে জানবো এত কম বয়সে একটি ক্ষুদে শিশু এই আজকের দুর্গা ব্যানার শ্যুটে, ঠিক আছে, আর.এস ক্রিয়েটিভিটার তরফ থেকে যেটি হচ্ছে সেখানে অংশগ্রহণ করেছে, আপনার পার্সোনালি কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আসলে আমরা অনেকদিন আগেই বলে রেখেছিলাম অ্যাজ আ মডেল সিলেক্ট করতে, ও হয়েছে, আমার খুব ভালো লাগছে। এত অল্প বয়সে অ্যাজ আ মডেল সিলেক্ট হয়েছে? একদমই। আচ্ছা, তো এইভাবে তো ইন ফিউচার কাজ করবে। এখন বয়স কত? এখন বয়স হচ্ছে 18 প্লাস, 18 মাস প্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে আর.এস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট হচ্ছে, তো সেখানে আপনি পার্টিসিপেট করে আপনার কেমন লাগছে? ভালো লাগছে।
আচ্ছা, তো এটা কি আপনার ফার্স্ট টাইম কাজ আর এস ক্রিয়েটিভিটার সঙ্গে? তো আরও নেক্সট টাইম কাজ করছেন তার মানে? আমি ইন্দ্রাণী দাস, আমি দমদম নাগের থেকে এসেছি। আচ্ছা, তো আজকে আর এস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি অ্যাজ আ মডেল পার্টিসিপেট করেছেন। তো আপনার কেমন লাগছে এখানে কাজটা করে? ভীষণই ভালো লাগছে যখন কাজটা লাগে আমি খুব স্যাটিসফাইড। মেকআপের দিক দিয়ে পরিবেশ, ড্রেস সব কিছু দিক দিয়ে বেশ থ্যাংক ইউ, শাড়ি দিয়ে করছি প্রথমবার, ভীষণ ভালো, ভীষণ ভালো। থ্যাংক ইউ। আপনি কোথা থেকে এসেছেন? নমস্কার, আমার নাম সুচিতা মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তো আর এস ক্রিয়েটিভিটার তরফ থেকে আজকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট হচ্ছে, তো সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। তো কেমন লাগছে আপনার কাছে জানবো? ভীষণ একটা দারুণ অভিজ্ঞতা, ফার্স্ট টাইম এই অনুষ্ঠানের সঙ্গে কাজ করছি, ভালো লাগছে। আচ্ছা, তো ইন ফিউচারও আপনি কাজ করছেন তার মানে? আচ্ছা, তো আজকে আপনার লুকসটা কেমন লাগছে? আচ্ছা, থ্যাংক ইউ। আমার নাম মাহি, আমি এসেছি লন্ডন দিয়ে। আচ্ছা, তো আজকে দুর্গাপুজো একটি ব্যানার শ্যুট হচ্ছে আর এস ক্রিয়েটিভিটার তরফ থেকে, তো সেখানে আপনি আজকে পার্টিসিপেট করেছেন। তো আপনার থেকে জেনে নেবো আজকে শ্যুটের সম্বন্ধে কিছু কথা। আমার এখানে এসে খুবই ভালো লাগছে, সবার ব্যবহার খুবই ভালো, আর আমি এখানে ফার্স্ট টাইম করছি শ্যুট। তো আমার সবার মানে ভালো লেগেছে, সবাইকে ভালো লেগেছে, সবার ব্যবহার আমাকে খুব ভালো লেগেছে। আমি এখানে এসে আমি খুব খুশি। আচ্ছা, তো আজকে আর এস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। তো আপনার থেকে প্রথমে জানবো এই অর্গানাইজারদের সঙ্গে কাজ করে কেমন লাগছে? এই অর্গানাইজারের সাথে আমি আগেও কাজ করেছি, ওনারা খুবই ভালো, তাই আমি বারবার কাজ করি। আর আজকে কাজ করে খুবই ভালো লাগছে। এই মিনু শাড়ি আমি পরেছি, খুব ভালোই লাগছে। হাই, আমি দীপান্বিতা কর, আমি বাগবাজার থেকে এসেছি। আচ্ছা, তো আর এস ক্রিয়েটিভিটার তরফ থেকে আজকে একটি দুর্গাপুজোর ব্যানার হচ্ছে, তো সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। তো আপনার কেমন লাগলো এখানে পার্টিসিপেট করে? ভালো লেগেছে। রবিদ্যুৎ দিদির সঙ্গে ফার্স্ট টাইম নয়, আরও 3-4 বার কাজ করেছি, তো ওনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। তো দ্যাটস ওয়াই আজকে আমি এখানে। আমার নাম প্রিয়া দে, আমি সোদপুর থেকে এসেছি। আচ্ছা, তো আজকে আর এস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজোর ব্যানার শ্যুট হচ্ছে, তো সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। তো কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম ব্যানার শ্যুট, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার তো আপাতত মেকআপ চলছে, তো মেকআপ কেমন লাগছে মেকআপ আর্টিস্টদের সঙ্গে কাজ করে? মেকআপ করছি, সুন্দর মেকআপ করছি, এখনো কাজ চলছে, পুরো কমপ্লিট হয়ে যায়, তারপরে পুরো কাপড়কে দেখা যাবে। আচ্ছা, এটা কি আর এস ক্রিয়েটিভিটার সঙ্গে প্রথম কাজ নাকি এর আগে? আচ্ছা, থ্যাংক ইউ। আমার নাম অভিজিৎ আড্ডু, আমি এসেছি সমাজের একটু স্বাগত। আচ্ছা, তো আজকে তো আর এস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে, তো আপনার থেকে জেনে নেবো আপনার এই শ্যুটে পার্টিসিপেট করে কেমন লাগছে? এই শুটে পার্টিসিপেট করতে খুবই ভালো লাগছে। আর এইটা নিয়ে দুর্গাপুজোর ব্যানার শ্যুট বলে কথা, আমি ভেরি ইন্টারেস্ট। ওকে, তো আর আমার যে মেকআপ করেছে সে হলো শ্রাবন্তী, খুবই ভালো মেকআপ করেছে। আর যে ড্রেস দিয়েছে, আমি আর্ট ক্রিয়েশন বা রবিদ্যুৎ ক্রিয়েশনে কাজ করছি, তো এর আগেও অনেক কাজ করেছে, এইবারও কাজ করছে, খুবই ভালো। আমার নাম তানিয়া বিশ্বাস, আমি দমদম থেকে এসেছি। আচ্ছা, আজকে আর এস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট চলছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন অ্যাজ দ্য মডেল। তো আপনার কেমন লাগছে আপনার থেকে দু কথাই জেনে নেবো। আমার তো ভীষণই ভালো লাগছে, আসার সময় ভীষণই এক্সাইটেড ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম আমি গেস্টের সাথে কাজ করছি। তো এখানে এসে সবার খুব সহযোগিতা পেয়েছি, দিদিরা খুব সুন্দর সাজিয়েছেন, সবাই অর্গানাইজার যারা প্রত্যেকেই আমাদের ভীষণ হেল্প করেছেন। আমার আগামী দিনে আশা হচ্ছে আবার এদের সাথে কাজ করবো। আচ্ছা, আপনি স্যাটিসফাই তো? একদম স্যাটিসফাইড। এসছেন। আমার নাম হচ্ছে রুষা দাস, আমি বাগুইয়াটি থেকে এসেছি। আচ্ছা, তো আজকে আর এস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট আয়োজন করা হয়েছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। তো পার্টিসিপেট করে আপনার কেমন লাগছে? আমি এরকম পার্টিসিপেট করেছি, কিন্তু আজকে আমার বেশি ভালো লাগছে। এখন ব্র্যান্ডেড শ্যুট, তো আমার ভালো লাগছে। বাঙালি লুকটা জানি না কেমন লাগছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আপনি স্যাটিসফাই তো? থ্যাংক ইউ। নমস্কার, আমি রূপা, আমি আচ্ছা, তো আজকে আর এস ক্রিয়েটিভিটার পক্ষ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট হচ্ছে, তো সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। তো আপনার থেকে জেনে নেবো কেমন লাগছে? আমার তো খুবই ভালো লেগেছে। আমার নাম অনিমেষ বেরা, আমি ডানলাভ থেকে এসেছি। আচ্ছা, তো আজকে আর এস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে, তো সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। তো আপনার কেমন লাগছে এইটুকুনি একটু জানবো। আমার খুব ভালো লাগছে। ওখানে রবিদি, তারপর হচ্ছে আমাদের সুদীপম দা আয়োজিত করেছে ব্যানার শ্যুটটা, খুবই ভালো লাগছে, এনজয় করছি। এবং মেকআপ আর্টিস্টও আমাদের ভিতরে খুব অনেক সময় ধরে আমাকে মেকআপটা করিয়েছে এনজয়ের সাথে, আর খুবই ভালো লাগছে। আপনি স্যাটিসফাই তো? আমি খুব স্যাটিসফাই, আর এখানে সবাই একসাথে মিলে কাজ করে আমি আরও স্যাটিসফাই, ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে শঙ্করাচার্য,
আমি আসছি বালি আসছি। আচ্ছা, তো আজকে আরএস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট হচ্ছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। তো এখানে পার্টিসিপেট করে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমার, আজকে আমার খুবই ভালো লাগছে যে আমি আজকে এখানে পার্টিসিপেট করতে পেরেছি। ইনফ্যাক্ট আমাকে যে মেকআপ করে দিয়েছে দিদিটা খুবই ভালো বেসিক্যালি মেকআপ করে দিয়েছে। আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, তো আরএস ক্রিয়েটিভিটার সঙ্গে কি এটা প্রথম কাজ নাকি এর আগে? এটা আমার ফার্স্ট কাজ, আশা করছি আরও কাজ করছি ভালো। আচ্ছা, তো আপনার অলরাউন্ড এক্সপিরিয়েন্স কেমন? অলরাউন্ড এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো। সবার খুবই সুন্দর বেসিক্যালি দিদি আমাদের কাছে দিদির সাথে কথা বলে অনেক দিন ছিল যে সবাই করে বলছিলাম যে এখানে এক পিস শুট করা হয় তোমার দিদি আজকে বাস আমাকে চান্স দিয়েছেন, খুবই ভেরি হ্যাপি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তার সাথে রং সিরিজকেও আজকে আমরা চলেছি অভিজ্ঞতাদির যেটা ব্যানার শুট হচ্ছে মিনু শাড়িতে নিয়ে। তো সেখানেই আমরা আজকে 5 ফোড়ন মেকআপ টিম আমরা টিম তৈরি করছি। আশা করি এখন অলমোস্ট সবাই জেনে গেছে যে 5 ফোড়ন একটা মেকআপের টিম। তো সেই মেকআপ টিম আমরা হিসাবে এসেছি আজকে i5 ডিজাইনের স্টুডিওতে। সেখানে আমাদের শ্যুটটা অ্যারেঞ্জ করা হয়েছে। ব্যাক টু ব্যাক আমার 30 থেকে 35 জন মডেল ছিল, আর আমরা 12 জনের একটা আমরা আজকে এসেছিলাম রবিদিদির শ্যুটে। তো সবাই আউটপুট দেখেছো, আরও দেখবে তোমাদের চ্যানেলের মাধ্যমে কেমন কী কাজ হয়েছে। ছিল হচ্ছে মিনু শাড়ির শাড়ি, সেই শাড়িটার ওপরে কীরকম সাজগোজ হবে, কী হবে আমাদেরকে দিদি বলেছিল যে তোমরা দেখে নিও। তো আমি আর অনিমা হচ্ছে কীরকম শাড়ি হবে, কেমন সাজ হবে সেটা দেখে যেভাবে আমাদের টিম মেম্বারকে বলেছি তারা সেইভাবেই করেছে, সেভাবেই কাজটা করেছে। তো আশা করি কাজটা ভালো লেগেছে এবং সবাই তো বলছে। এরপরে দেখি আমরা এভাবেই কাজ করবো। যদি তোমাদেরও কারোর মনে হয় যে আমাদের মেকআপ আর্টিস্ট টিমকে তোমাদের কাজে লাগবে, আমরা সব ধরনের শুটে আছি, সব ধরনের ভাবে সাহায্য করবো। আমাদের কাছে এই মুহূর্তে 25 জন মেকআপ আর্টিস্টের একটা টিম আছে, যেভাবে আমরা সব জায়গায় সার্ভিস দিই। আজকে আমরা এখানে আমাদের আরও 5টা টিম আরেক জায়গায় গেছে, আরও 5টা টিম আরেক জায়গায় গেছে। তো সেরকমভাবে যদি আমাদের কাজও দরকার পড়ে আর আমরা প্রফেশনাল ওয়েতে কাজ করি, আমরা সব রকমের কাজ করতে পারি, তো আমাদের সাথে যোগাযোগ করবো। আমার কো-অর্গানাইজার অনিমা খাতুন তোমাদের সাথে নমস্কার সবাইকে, আমি অনিমা, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমি একজন 5 ফোড়নেরই টিম মেম্বার বলতে পারি। তো আজকে এই জায়গাতে আমরা কাজ করতে এসেছি i5 স্টুডিও, যেটা আছে আপনার বরানগরে। তো আজকে রবীন্দ্রদিদির এটা ফার্স্ট পুজো ব্যানার শুট। তো রবীন্দ্রদিদির যতগুলো আপকামিং শ্যুটস রয়েছে পুজো ব্যানারের উপরে সবকটাই কিন্তু আমাদের 5 ফোড়ন টিম করতে চলেছে। তো আমরা অনেক অসংখ্য ধন্যবাদ জানাতে চাই রবীন্দ্রদিদি আর দাদাকে, যে আমার উপরে এতটা ভরসা রেখে উনি সবকটা শুটের ভার আমাদের কাঁধে ফেলে দিয়েছেন আমাদের 5 ফোড়ন দিয়ে। আর তার সাথে আমরা মিনু ফ্যাশনসের সাথে কাজ করতে পারছি। ইভেন আমরা যে এই প্ল্যাটফর্ম, এই অপরচুনিটিটা আমাদের যে যতগুলো কাজ করছে আজকে তাদেরকে দিতে পেরেছি, সেটার জন্য অনেক অনেক আমরা কৃতজ্ঞ যে আপনাদের কাছ থেকে এত ভালো ভালো আমরা কাজ পাচ্ছি, প্ল্যাটফর্ম পাচ্ছি। আমরা এটাই আশা করছি যে আগামী দিনগুলোতেও আপনারা এইভাবেই 5 ফোড়নের উপরে বিশ্বাস রাখবেন। আর আপনাদের আগামী শ্যুটস বলুন বা কোনো জায়গাতে কোনো ইভেন্ট, র্যাম্প শো, বড় বড় অ্যাওয়ার্ড শো, সব রকম কাজ আমরা করি। ইভেন যদি কোনো ব্রাইডাল ইভেন্টস থাকে, এবং বড় ইভেন্টের কাজ করে একটা ব্রাইডালের পুরো বুকিংস থাকবে, পার্টি মেকআপ, সব কিছু আমরা করি। আমাদের পুরো 25 মেম্বার্সের একটা টিম আছে। আপনারা নিঃসন্দেহে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন দীপিকা বা অনিমার সাথে। এটাই আশা করবো যে আগামী দিনেও আপনাদের সাথে এভাবেই আপনাদের ভালোবাসা পাবো এবং আমরা এভাবেই একসাথে এগিয়ে যাবো। থ্যাংক ইউ। নমস্কার, আমি প্রিয়া সরকার, আমি এসেছি কাঁচরাপাড়া থেকে। নমস্কার, আমার নাম পবন হালদার, আমি এসেছি কালীঘাট থেকে। নমস্কার, আমার নাম তুলসী কোলে, আমি এসেছি হাওড়া দাসনগর থেকে। আমার নাম মিতু গাই, আমি এসেছি কাঁচরাপাড়া থেকে। আচ্ছা, তো আজকে আরএস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট হচ্ছে, সেখানে আপনারা 5 ফোড়নের তরফ থেকে এসেছেন অ্যাজ এ মেকআপ আর্টিস্ট সবাই। তো কেমন লাগছে এখানে এসে কাজ করে, মডেলদের সঙ্গে কাজ করে? খুবই ভালো লাগছে। আর 5 ফোড়নের সাথে টিমের সাথে যুক্ত হয়ে খুবই ভালো লাগছে, কারণ এর আগেও কাজ করেছি কিন্তু ব্যানার শ্যুট এটা সেকেন্ড টাইম, আর 5 ফোড়নের সাথেও এটা সেকেন্ড টাইম কাজ করা। তো এক্সপিরিয়েন্স খুব ভালো, আর আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার খুব ভালো, খুব হেল্পফুল। আচ্ছা, তো আজকে আরএস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট হচ্ছে, তো সেখানে আপনি আজকে পার্টিসিপেট করেছেন। তো কেমন লাগলো আরএস ক্রিয়েটিভিটার সঙ্গে কাজ করে? ভালো লাগলো, আমার ফার্স্ট কাজ এটা। আচ্ছা, এত সুন্দর একটি শাড়ি আপনি পরেছেন আজকে, এই ডিজাইনের ব্যাপারে যদি কিছু একটু বলতেন। খুবই সুন্দর,
আচ্ছা, আর মেকআপ আর্টিস্টদের সম্বন্ধে? যে আমাকে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, সাজানোটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি ফুলি স্যাটিসফাইড তো? থ্যাংক ইউ। নমস্কার, আমি শ্রীধারা। আমি বাইপাস সায়েন্সিটি থেকে এসেছি। তো আজকে আরএস ক্রিয়েটিভিটির তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট আয়োজন করা হয়েছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। তো আপনি পার্টিসিপেট করেছেন, তো আপনার কেমন লাগছে এখানে পার্টিসিপেট আমার করে? এখানে খুব ভালো লাগছে, এখানে সবার ব্যবহার খুবই ভালো। আর আমার যে মেকআপ যে করেছে তার মেকআপটাও খুব সুন্দর হয়েছে, আমার খুব সুন্দর লাগছে। হাফ ইয়ার হয়েছে, হাফ ইয়ার এখনো হয়নি। আমি খুবই ভালো, এখানে সবাই আমার এখানে খুব ভালো লাগছে। আচ্ছা, আমার নাম টিনা নন্দী। এসেছি অনেক দূরের থেকে, জম্মু কাশ্মীর থেকে এসেছি, কেননা আমি শুটে ছিলাম। আবার কালকে বেরিয়ে যাব কোচি। সো দুটো করে ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট ধরে দিল্লি হয়ে 3:20 ল্যান্ড হয়ে 4:45 স্টুডিওতে আসা। অ্যান্ড পাঁচফোড়ন গ্রুপের সাথে এটা আমার প্রথম কাজ। খুব ভালো লেগেছে কাজ করাতে, মানে করতে এসে। আর দে আর ভেরি হাম্বল অ্যান্ড আচ্ছা, আরএস ক্রিয়েটিভিটির তো আজকে দুর্গাপুজো ব্যানার শ্যুট, তো এখানে আপনি এসেছেন এত দূরের থেকে, জম্মু অ্যান্ড কাশ্মীরের থেকে দুবার ফ্লাইট চেঞ্জ করে এখানে আসলেন, তো এত আমি লাইফের প্রথম 19,000 টাকার প্রোডাকশন থেকে ফ্লাইট নিয়েছি। আমার লাইফের প্রথম এত ফ্লাইট ট্রাভেল করেছি। এত টাকার ফ্লাইট কোনোদিন আমি ট্রাভেল করিনি। বিকজ অফ একটা কমিটমেন্টের দাম থাকে, সেই দামটা রাখার জন্য থ্যাংক ইউ সঞ্জীব সোনি। ওর থ্রু থেকেই আসা, অ্যান্ড ওর সম্মানটা রাখার জন্য, নাহলে আমার জায়গায় অন্য কেউ হলে মেবি হয়তো পসিবল ছিল না বা আসতো একদমই। না। তো আজকে এত দূরের থেকে এসে এত ট্রাভেলের পরেও এত সুন্দর একটা লুক নিয়ে এত সুন্দর লাগছে আমি আপনাকে? অলওয়েজ এনার্জেটিক। আমার ম্যানুফ্যাকচারিংটা আমি মনে করি ইন্ডিয়ান না, কেননা আমি কন্টিনিউ 13 তারিখ থেকে ট্রাভেলে কাজ করছি। আমি গেছি কোচি থেকে জম্মু, জম্মু থেকে দেন কালকে আবার বেরিয়ে যাবো আমি কাজিকোড়া। কোজিকোড়া মিনস ইটস এ পার্ট অফ কেরালা। সো আমার এনার্জি লেভেলটা কোথার থেকে আসে সেটা আমি নিজেও বলতে পারি না, টু বি অনেস্ট। কিন্তু ভীষণ এনার্জেটিক। প্লাস গিয়ে যদি 1-2 ঘন্টা ঘুমাই, আবার সকালবেলা 5:30টায় আমার এয়ারপোর্ট বেরোতে হবে। থেকে এসেছেন? আমি স্বাগতা প্রধান, আমি আসছি হাওড়া শিশু বোটানিক্যাল গার্ডেন থেকে। আচ্ছা, তো আজকে আরএস ক্রিয়েটিভিটির তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট হচ্ছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন। তো আপনার মুখ থেকে জেনে নেবো আজকে শ্যুটের সম্বন্ধে কিছু কথা। তো আমি বলবো প্রথমেই যে আজকে আমার ফার্স্ট টাইম, এর আগে আমি এরকম কোনো ফটোশ্যুট বা ব্যানার শ্যুট করিনি। আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো লাগছে। এবং আমার যে মেকআপ করে দিয়েছে পিয়াদি, আমি সত্যি ভাবতে পারিনি যে এত সুন্দর মেকআপ করে দেবে। আমি যেরকমটা চেয়েছিলাম তার থেকে আরও বেশি সুন্দর লাগছে আমাকে। আমি পিয়াদিকে বলেছি আমার পরে আমি যদি কোনো শ্যুট করি, ব্যানার শ্যুট বা ফটোশ্যুট যদি করি, আমি ওর থেকে মেকআপ আমি সুকন্যা, আমি দমদম থেকে এসেছি। আমি রবীন্দ্র দিদির সাথে এটা থার্ড কাজ। দিদি আমার খুবই কাছের লোক, আর তার আজকে ফার্স্ট টাইম ব্যানার শ্যুটে ফার্স্ট টাইম ইউসারি। খুবই ভালো লাগছে, খুবই ভালো এক্সপিরিয়েন্স। ইউভি মেকআপ করেছে, নাইস ওয়ান। আর লটস অফ থ্যাঙ্কস অ্যান্ড বেস্ট উইশেস ফর কনসার্টস। থ্যাংক ইউ। আজকে আমাদের আরএস ক্রিয়েটিভিটির পক্ষ থেকে অর্জুনের সাত সম্মানের ব্যানার শ্যুট হচ্ছে। আজকে আমাদের এটা সেকেন্ড ডে, অলরেডি আগের দিন শ্যুট হয়ে গেছে। আজকে আমাদের হিউজ অ্যামাউন্টে মানে অ্যামাউন্ট বলছি, হ্যাঁ, মডেলস নিয়ে আমাদের ফার্স্ট কাজ তাও হচ্ছে। কত মডেল আজকে আছে? মোটামুটি 34 মডেল রয়েছে। আমাদের আরও আপকামিং ডেটস রয়েছে। আজকে সুদূর প্রান্ত থেকে এসে হচ্ছে মিষ্টি আমাদের মধ্যে। কালকে রাত্রে ট্রেন ধরে আজকে সকালবেলা এসে পৌঁছেছে। থ্যাংক ইউ রবিদ্যুতিকে। আমার আশাটাই শুধু রবির জন্য। আর আরএস ক্রিয়েটিভিটি তো মানে একটা ভালো লাগার জায়গা। সেটা যদি রবি আর সুদীপম না থাকতো হয়তো এই ব্যাপারটা থাকতো না। তো আর মডেলদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা অনেক কিছু সম্মুখীন আমি আর রবি দুজনেই হয়েছি। তাই জন্য আজকে আমরা যৌথভাবে ব্যাপারটাকে নিয়ে করছি যে আমাদের আপকামিং ডেটস আরও আছে। তাও একটা নয়, আপকামিং আমাদের আরও 2খানা বা 4খানা ডেট আছে এখন অবধি। আমরা এখনও পুরোটা ডিক্লেয়ার দিচ্ছি না, বাট আমাদের আপকামিং ডেট আরও আছে। মানে আজকের ডেটে আমরা 34 আমরা মডেল ক্যান্সেল করেছি, যে আমরা ডেট আমরা নেক্সট করে গেছি একদম। ঠিক আছে, তো যাই হোক, কাজ করে তো খুবই ভালো লাগছে। আর নেক্সটে আমি রবির সাথে এনি টাইম এভাবেই থাকবো। এটা আমার মানে অনেকেরই অনেক রকম কথা, হ্যাঁ, সব রকম গসিপের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি আর চলবো, তাই না? থ্যাংক ইউ। আমি কল্যাণী থেকে এসেছি, সুব্রাশ্বাস। তো পাঁচফোড়ন টিম থেকে এসেছি আমি। আমি শ্রীমন সামন্ত ডায়মন্ড হারবার থেকে এসেছি। আমি শ্রাবন্তী মোদক, আমি বাগবাড়ি থেকে। আচ্ছা, আপনারা তো পাঁচফোড়নের তরফ থেকে আজকে এসেছেন, অ্যাজ আ মেকআপ টিম হিসাবে এসেছেন, ঠিক আছে? আরএস ক্রিয়েটিভিটির তরফ থেকে আজকে একটি দুর্গাপুজো ব্যানার শ্যুট করা হয়েছে, যেখানে 35 জন মডেল রয়েছেন। তো সেখানে আপনারা এসেছেন, মডেলদের সাজাচ্ছেন। তো মডেলদের সঙ্গে কাজ করে কেমন লাগছে? আমার মডেল একটা ভাই ছিল, খুব ভালো, ভীষণ ভালো। জানি না এখন মডেলই বলতে পারবে আমাদের সাথে কেমন লেগেছে বা কিছু।
আচ্ছা, মানে আপাতত একজনকে সাজিয়েছেন, এখনো কাজ কন্টিনিউ চলছে, নিয়মিত আসেনি, আসলে আমার সাথে একদম শুরু শুটের। সবার শুরুটা আমি করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। সাজিয়ে বেশ ভালোই লাগছে। আমি এখনো স্টার্ট করিনি কারণ আমার এখনো মডেল আসেনি, তো এলেই কাজ করব। আমার নাম হচ্ছে অ্যান্ড আমি এসেছি দক্ষিণেশ্বর থেকে। আচ্ছা, তো আজকে আরএস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানারের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন, তো পার্টিসিপেট করে আপনার কেমন লাগছে ফার্স্টে জানবো। খুব ভালো লেগেছে, বিকজ আমি একটা অন্য প্রফেশনে আছি, ফার্স্ট টাইম কি আমি এরকম একটা টিমের সাথে কাজ করছি। এবং আমি যখনই দেখেছিলাম এই অ্যাডভার্টাইজমেন্টটা সোশ্যাল মিডিয়াতে, আমি ভেরি মাচ এতটা ইন্টারেস্টেড ছিলাম যে কবে আমি সেটা শুটে আসবো। এবং আজকে সেই দিনটা আমি খুব খুব স্যাটিসফাইড, খুব হ্যাপি। নমস্কার, আমি টলিগঞ্জ থেকে এসেছি। হ্যালো এভরিওয়ান, मेरा नाम नुराग सिंह है, मैं इन मोटर से आया हूँ। नमस्कार, আমি বদ্রবাড়ি থেকে এসেছি। আচ্ছা, আজকে আরএস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গা ব্যানার শুট চলছে, তো সেখানে আপনারা পাঁচফোড়নের তরফ থেকে এসেছেন অ্যাজ আ মেকআপ আর্টিস্ট সবাই, তো মডেলদের সঙ্গে কাজ করে কেমন লাগলো দুটো কথা শুনে নেবো। আমার ফার্স্ট টাইম, ভালো লাগছে, আরও আসবো, আমি ইন্ডিয়া করে কাজ করছি। আমাকে খুব ভালো লেগেছে, আমার অনেক টাইম হয়ে গেছে। আর আমাদের তো পাঁচফোড়ন টিমকে আপনারা সবাই জানেন, আজকে আমি দীপাঞ্জল কাজে এসেছি মিনু শাড়ির সঙ্গে। তো আজকে ওনার ড্রেসের কালেকশন খুব সুন্দর ছিল, আর ওনাদের অ্যারেঞ্জমেন্টের নিয়ে তো কোনো কথা বলার থাকে না, ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আগামী দিনে আরও থ্যাংক ইউ। First of all, thanks for taking my footage cover. And myself, Sanjeev Soni, I'm a well-known professional model from Kolkata. And today I had a shoot with RS Creativita, organized by Robi Didi. She's a darling actually. I have been in contact with this woman since 4 years. What to say about her? She's such a wonderful personality. Robi मैं बोलूँ वो मेरे उनके लिए इतना कम है actually. So she was organizing a banner show actually. It's a Durga Puja banner show. So I have lots of excitement, expectations. And I know they all are rock actually. And I'm wearing today a mini brand's collection. It's a Sherwani, as you can see my looks and all that. So and makeup done by Pachpuran team actually. So I'm pleased actually, and I would love to work with them, organize this and again and again. Thank you. থ্যাংক ইউ। আমার নাম সুমন্ত বিশ্বাস, আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। আচ্ছা, তো আজকে আরএস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শুট হচ্ছে, তো সেখানে আপনি পার্টিসিপেট করেছেন, তো আপনার মেকআপ চলছে আপাতত, তো আপনার কেমন লাগছে পুরো ব্যাপারটা? আমার খুব ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম এখানে কাজ করছি এবং এর আগে অন্য জায়গায় করেছি, এখানে ফার্স্ট টাইম, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তো আপনার এখনো শুট বাকি রয়েছে? হ্যাঁ, আমার এখনো শুট বাকি রয়েছে। আজকে আপনার কি লুক আসতে চলেছে, একটা পাঞ্জাবিতে কি? হ্যাঁ, পাঞ্জাবি। मेरा नाम है नील सिन्हा और मैं न्यू टाउन से हूँ। अच्छा, तो आज जो आरएस क्रिएटिविटा की तरफ से एक दुर्गा पूजा का बैनर शूट हो रहा है, तो आप इधर पार्टिसिपेट किए हो, तो कैसा लग रहा है? जी, मैंने यहाँ पे पार्टिसिपेट किया है इस बैनर शूट पे, काफ़ी अच्छा लगा। और ख़ास करके हमारे मेरे जो मेकअप आर्टिस्ट थी प्रिया सिंह जी, उन्होंने काफ़ी अच्छा मेकअप किया, तो रियली हैप्पी। আমার নাম রিনা দাস, আমি নর্থ চব্বিশ পরগনা বেলগুড়িয়া থেকে এসেছি। আচ্ছা, তো আজকে আরএস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শুটের আয়োজন করা হয়েছে, তো এখানে আপনি অ্যাজ আ মডেল আজকে পার্টিসিপেট করেছেন, তো কেমন লাগছে ফার্স্টে আপনার থেকে জেনে নেব। খুবই ভালো লাগছে, আমাদের অর্গানাইজার রবিদ্যুৎ দিদি এবং সুদীপম দা এবং সুদীপম দার এই গোটা অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমাদের মেকআপ আর্টিস্ট যারা আছেন তাদের সঙ্গে খুবই এনজয় করি। পাঁচফোড়নের সব মেকআপ আর্টিস্টরা। আমার নাম দেবস্মিতা চক্রবর্তী, আমি শিলিগুড়ি থেকে এসেছি, বাট আমি 6 বছর এখানে থেকেই কাজ করছি। তো আচ্ছা, আজকে তো আরএস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শুট হচ্ছে, আপনি সেই শিলিগুড়ির থেকে আজকে এই কলকাতায় এসেছেন শুটের জন্য, তো আপনার থেকে একটু জানবো শুটে এসে আপনার কেমন লাগছে, এক্সপিরিয়েন্স একটু বলুন। খুব ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম কাজ করছি, বাট এত ভালো বিহেভিয়ার, আর মেকআপ আর্টিস্ট ছিল সোমা মণ্ডল দি, খুব ভালো মেকআপ করেছে, দেখতেই পাচ্ছ। আর আমার সবার সাথে কাজ করে, টিমের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। আমার নাম সৌরভ ঘোষ, আমি শিয়ালদা থেকে এসেছি। আচ্ছা, তো আজকে আরএস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শুটের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন, তো আপনার থেকে জানবো কেমন লাগছে এখানে পার্টিসিপেট করে। খুব ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম দুর্গাপূজা ব্যানার শুট। রবিদ্যুৎ সরকার ম্যাম এবং আরএস ক্রিয়েটিভিটাকে আমার অনেক ধন্যবাদ। আমি সূর্যদীপ্ত মণ্ডল, আর আমি ফুলবাগান থেকে এসেছি। আচ্ছা, তো আজকে আরএস ক্রিয়েটিভিটার তরফ থেকে একটি দুর্গাপুজো ব্যানার শুট, সেখানে তুমি পার্টিসিপেট করেছো, প্রথমেই জেনে নেবো তোমার কেমন লাগছে। খুব ভালো লাগে, এটা আমার প্রথম ব্যানার শুট, প্রথম কোনো পোস্টারের জন্য কাজ, আমার প্রচণ্ড খুশি, আমি এক্সাইটেড। আচ্ছা, তো আরএস ক্রিয়েটিভিটার যারা অর্গানাইজার রয়েছে তাদের সম্বন্ধে যদি দুটো কথা বলতেন।
ভীষণই ভালো, ভীষণ কোঅপারেটিভ, ভীষণ ভালোভাবে এবং মেকআপ আর্টিস্ট যারা রয়েছে তাদের সম্বন্ধে যদি কিছু একটু বলতে। যিনি মেকআপ করেছেন ভীষণই ভালো, ভীষণ ফ্রেন্ডলি মেকআপ করেছেন, কোনো অসুবিধা হয়নি। কেউ যদি ওনাকে কন্ট্যাক্ট করতে চান। আর যে ড্রেসটা ভীষণই ভালো, ভীষণ কমফোর্টেবল, ভালো ফিটিং হয়েছে আমার। আচ্ছা, এটা কি আর এস ক্রিয়েটিভিটার সঙ্গে আপনার প্রথম কাজ? ফার্স্ট টাইম। আচ্ছা, তো কেমন লাগলো? নেক্সট টাইমও কি এই কাজটার থেকে আরও অন্য কাজে শিফট করা যেতে পারে আর এস ক্রিয়েটিভিটার সঙ্গে? একদম শিওর।